মারাকানা বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামগুলোর একটা, যে মাঠে খেলেছেন পেলে, জিকো, রোমারিও থেকে শুরু করে অসংখ্য ফুটবল কিংবদন্তি। কিন্তু জানেন কি, 1950 সালে প্রথমবার এই মারাকানা স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ আয়োজনই হয়ে উঠেছিল ব্রাজিলবাসীর চোখের জলের কারণ। যে স্টেডিয়ামকে ঘিরে ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিল, সেই মাঠেই ভেঙে গিয়েছিল লাখ লাখ ব্রাজিলিয়ানদের স্বপ্ন। কিন্তু কি ঘটেছিল সেদিন? কেন আজও মারাকানজো শব্দটা শুনলে কেঁপে ওঠে ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাস? আর কিভাবে বা সেই ভয়ঙ্কর পরাজয় থেকে জন্ম নিয়েছিল বিশ্বের সবচেয়ে সফল ফুটবল সাম্রাজ্য? চলুন তাহলে আজকের ভিডিওতে ইতিহাসের পাতা উল্টে সেই সত্যিগুলোই জেনে নেওয়া যাক। এই বছর 23তম ফিফা বিশ্বকাপের সাক্ষী থাকছি আমরা। কিন্তু জানলে অবাক হবেন, একটা সময় দীর্ঘ 12টা বছর এই ফিফা বিশ্বকাপ নির্বাসনে ছিল। হ্যাঁ, ঠিকই শুনলেন। আজ যেখানে বিশ্বকাপকে ঘিরে কোটি কোটি মানুষের উন্মাদনা, সেখানে একসময় যুদ্ধ বিধ্বস্ত পৃথিবী ফুটবলের কথাটাই ভুলতে বসেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1942 এবং 1946 সালের বিশ্বকাপ বাতিল হয়ে যায়। 1938 সালের পর টানা 12 বছর অপেক্ষা করতে হয়েছিল ফুটবল প্রেমীদের। ফিফা অ্যাসোসিয়েশন 1949-এ আবারও বিশ্বকাপ আয়োজনের চেষ্টা করলে কোনো দেশই আয়োজক হিসেবে এগোলো না। অবশেষে 1950 সালে ফিরল ফিফা বিশ্বকাপ, আর সারা পৃথিবীর ফুটবল প্রেমীদের আনন্দের সবচেয়ে বড় মঞ্চ হয়ে উঠল ব্রাজিল। বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে যেন উৎসবে মেতে উঠেছিল পুরো দেশ। রিও ডি জেনেরোতে তৈরি হলো বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম মারাকানা। প্রায় 2 লক্ষ দর্শককে বসানোর ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়াম ছিল ব্রাজিলের গর্ব, ব্রাজিলের স্বপ্ন। তাদের বিশ্বাস ছিল নিজেদের মাটিতে, নিজেদের তৈরি এই স্টেডিয়ামেই তারা জিতবে প্রথম বিশ্বকাপ। আর সেই বিশ্বাসের পিছনে যথেষ্ট কারণও ছিল। সাল 1950-এর ব্রাজিল দলকে অনেক বিশেষজ্ঞই সর্বকালের সেরা দল বলে থাকেন। আদেমির, জিজিনহো, ফ্রিয়াসা, অগাস্টোদের নিয়ে গড়া সেই দল টুর্নামেন্টে যেন ঝড় তুলেছিল। মেক্সিকোকে 4-0, সুইডেনকে 7-1, স্পেনকে 6-1 গোলে হারিয়ে তারা প্রমাণ করে দিয়েছিল বিশ্বকাপ জেতার সবচেয়ে বড় দাবিদার তারাই। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা আদেমির একাই করেছিলেন 8টি গোল। শুধু ব্রাজিলই নয়, গোটা ফুটবল বিশ্ব তখন তাদের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবেই দেখতে শুরু করেছে। অন্যদিকে ছিল 1930 সালের প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল উরুগুয়ে। কিন্তু 1950-এর টুর্নামেন্টে ব্রাজিলের সামনে কেউই তাদের খুব একটা গুরুত্ব দিচ্ছিল না। পরিস্থিতি এমন হয়েছিল যে ম্যাচের আগেই সংবাদপত্রগুলো ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়ন ঘোষণা করে দিয়েছিল। খেলোয়াড়দের নামে স্বর্ণপদক তৈরি হয়ে গিয়েছিল। বিজয় উদযাপনের জন্য বিশেষ গান রেকর্ড করা হয়ে গিয়েছিল। এমনকি রিওর মেয়রও ম্যাচ শুরুর আগেই খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে দিয়েছিলেন। মনে হচ্ছিল ট্রফি জেতাটা এখন শুধু সময়ের অপেক্ষা। 16 জুলাই 1950 মারাকানা স্টেডিয়ামে সেদিন প্রায় 2 লক্ষের কাছাকাছি মানুষ, যেটা আজও বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি দর্শক সমাগম। খেলা শুরু তো হলো। ফার্স্ট হাফে 2 দলই গোল শূন্য, কিন্তু সেকেন্ড হাফে 47 মিনিটের মাথায় ফ্রিয়াসা 1 গোল করে ব্রাজিলকে এগিয়ে দিলেন। মুহূর্তেই গর্জে উঠল মারাকানা। ব্রাজিলের পতাকা উড়তে শুরু করলো, চারদিকে আতশবাজি ফাটতে শুরু করলো। মনে হচ্ছিল বিশ্বকাপ ট্রফিটা বুঝি এখনই ব্রাজিলের হাতে উঠতে চলেছে। কিন্তু ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় অঘটনটা তখনও হয়তো বাকি ছিল। 66 মিনিটে উরুগুয়ের হুয়ান আলবার্তো শিয়াফিনো গোল করে ম্যাচে সমতা ফেরালেন। স্কোর হলো 1-1। তবুও ব্রাজিলিয়ানরা খুব একটা চিন্তিত ছিল না, কারণ ড্র হলেও তো চ্যাম্পিয়ন তারাই। কিন্তু ঠিক 79 মিনিটের মাথায় বল পায়ে ডান দিক দিয়ে এগিয়ে এলেন উরুগুয়ের আলসিদেস ঘিঘিয়া। একটা শট, একটা গোল, আর এক মুহূর্তে বদলে গেল গোটা ফুটবল ইতিহাস। স্কোর লাইন 2-1, উরুগুয়ে এগিয়ে। তারপর গোটা স্টেডিয়াম জুড়ে নীরবতা। যে স্টেডিয়াম কয়েক মুহূর্ত আগেও গর্জন করছিল, সেই স্টেডিয়ামেই হঠাৎ করে আর কোনো শব্দ শোনা যাচ্ছিল না। প্রায় 2 লক্ষ মানুষের ভিড়ে পিন ড্রপ সাইলেন্স। কান্নায় ফেটে পড়ল গোটা স্টেডিয়াম। কেউ বিশ্বাসই করতে পারছিল না কি ঘটছে। রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে উরুগুয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন তো হলো, আর ব্রাজিলের স্বপ্ন সেই সঙ্গে ভেঙে চুরমার হয়ে গেল। এই ঘটনা ইতিহাসে পরিচিত হয়ে যায় মারাকানাজো বা মারাকানা ট্র্যাজেডি নামে। আর এই হারের দায় গিয়ে পড়ে গোলকিপার বারবোসার ওপর। সারাটা জীবন তাকে সেই হারের জন্য দায়ী করা হয়েছে। এরপর ব্রাজিল তাদের সেই ঐতিহ্যবাহী সাদা জার্সিও বদলে ফেলে। সাল 1953 জন্ম নেয় আজকের সেই বিখ্যাত হলুদ জার্সি, যা পরে পেলে, গারিনচা, রোমারিও, রোনালদো, রোনালদিনহোর হাত ধরে 5টি বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। কিন্তু এই গল্পটা শুধু ট্র্যাজেডির গল্প নয়, এই গল্পটা ঘুরে দাঁড়ানোরও গল্প। 1950 সালে মারাকানায় যে দেশটা ভেঙে পড়েছিল, সেই দেশই 1958 সালে প্রথম বিশ্বকাপ জেতে। তাই মারাকানাজো আমাদের একটা বড় শিক্ষা দেয়। জীবনে এমন কিছু পরাজয় আসে যেটাতে মনে হয় সবকিছু শেষ করে দিয়েছে, কিন্তু সেই হারটা থেকে যদি শিক্ষা নেওয়া যায়, তাহলে একদিন সেটাই সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। আপনারা কি বলেন?
কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।